নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বন্ধুরা। আজকে আমি এই বৃষ্টির দিনে একটি দারুণ স্বাদের রেসিপি করে আপনাদের দেখাবো। এই যে দেশি মুরগির ডিম। তা মুরগি তো আমাদের নেই, পাশের বাড়ি কাকিমাদের আছে, কাকিমাদের কাছ থেকে আমি দেশি মুরগির ডিম এনেছি। এই দেশি মুরগির ডিম দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করে আপনাদের দেখাবো। এটা কিন্তু দুর্দান্ত স্বাদের রান্না, আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর এই বৃষ্টির দিনে যদি একটু ডিমের ঝোল থাকে বন্ধুরা, তার তো বৃষ্টির দিনটা তো দুপুরে একদম পুরোভাবে জমে যাবে। তা আজকে আমি এই বৃষ্টির দিনে দেশি মুরগির ডিম দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করে দেখাবো। আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। এই দেখুন দেশি মুরগির ডিম আপনারা দেখলে বুঝতে পারবেন, লাল লাল কি সুন্দর। আর এই দেশি মুরগির ডিম কিন্তু খেতে আলাদা স্বাদ। আর এদিকে কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি। এই যে বৃষ্টি পড়ছে বলে আমি একবারে গোছ গাছ করে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে উনানের পাড়ে বসে পড়েছি। তা উনানের পাড়ে তো বসিয়ে নিয়েছি সাজিয়ে গুছিয়ে। এবারটা কাটা বাছাগুলো আমি করে নিই একে একে, আপনারা দেখতে থাক। কুটা বাছার মধ্যে প্রথমে আমি টমা, আদা, পেঁয়াজ, রসুন কেটে নেব। প্রথমে টমাটা কেটে নেব। টমাটোর তো কাটা হয়ে গেছে, আদাটা কেটে নেব। পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, রসুনটা ছাড়িয়ে নেব। পেঁয়াজ, রসুন, আদা, টমা সমস্তগুলো কাটা হয়ে গেছে। এবার আলু আর কাঁঠালের বিচিটা কেটে নেব। এদিকে আটি আলু কাটা হয়ে গেছে। উনানের ওপরে কড়াটা বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেবো জল, ডিম আলু আটি সিদ্ধ করার জন্য। কড়াতে জল দিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। প্রথমে কাঁঠালের বীজগুলো দিয়ে দেব। ডিমটা দিয়ে দেব। আলুটাও দিয়ে দেব। ডিম আলু আটি একসঙ্গে করে দিলাম।
সামান্য একটু লবণ দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করে নেব সুন্দর করে। ওদিকে আটি ডিম আলু সিদ্ধ হতে থাকুক, এদিকে আমি গোটা মশলাগুলো একে একে বেটে নেব। প্রথমে বাটবো আদা রসুন। আদা রসুনটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব থালে। শুকনো লঙ্কাটা বেটে নেব। শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে, তুলে নেব। জিরেটা বেটে নেব। জিরেটা বাটা হয়ে গেছে, আমি থালে তুলে নেব। চাপাটা খুলে দেখব আটি ডিম আলু কতটা সিদ্ধ হলো। আটি দিয়ে কষ বার হয়ে গেছে, কিন্তু সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নেব। ঠান্ডা জল দিয়ে দেব। ডিমটা বাছা হয়ে গেছে, ডিমটা ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে, ডিম ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, সিদ্ধ ডিম। ডিমগুলি একবার কেটে দিয়েছি, তাও খুন্তি টাকা দিয়ে আমি আবার কেটে দেবো। আর 4টে ডিম নিয়েছিলাম, একটা ডিম কেটে গেছে, একদম ভালো যাবে না। ডিমটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আটি আর আলুটা ডিম ভাজা তেলে দিয়ে ভেজে নেব। আলু আর আটিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ফোড়নে দেব তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, কুচানো পেঁয়াজ আর টমেটো। স্বাদ মতন লবণ দিয়ে দেবো একবারে ঝোলে। বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো তেলে। একটু জল দিয়ে দেব, হলুদ গুঁড়ো, সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। সুন্দর করে কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। ভেজে রাখা ডিম আলু আটিটা দিয়ে দেবো ওই মশলার ভেতরে।
সুন্দর করে নাড়িয়ে নেব। বন্ধুরা কত সুন্দর লাগছে আর চুচচুর করে ফুটছে। আমি এবারটা দিয়ে দেবো জল, বেশি দেবো না, একটু গা মাখা মাখা করবো। দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আজকে দেশি মুরগির ডিম দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্নাটা পুরোপুরিভাবে তো কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা তো দারুণ হয়েছে, দারুণ একটা সেন্ট উঠেছে। গরম ভাত দিয়ে আমরা সকলেই বাড়ি খাওয়া দাওয়া করব। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার হয়েছে, কত সুন্দর লাগছে, দারুণ হয়েছে কিন্তু দেখতে, খেতেও কিন্তু খুব ভালো হবে। তা আজকে আমি যে রেসিপিটা করলাম আপনারা অবশ্যই ভিডিও দেখে, পুরো ভিডিও দেখবেন, দেখে রেসিপিটা একদিন অন্তত কাঁঠালের বীজ থাকতে থাকতে আপনারা রান্না করে খাবেন। আমি না দেশি মুরগির ডিম দিয়ে করেছি, আপনারা বা দোকান থেকে কিনে এনে করবেন। দেশি মুরগির ডিম বা পোলট্রির মুরগির ডিম দিয়ে করলে ভালো লাগবে। তা আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখাবেন নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন।